হেফাজুল ইসলাম নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম ওলামার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। হেফাজুল ইসলাম নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি, দেশের যৌতুক প্রথা বন্ধের কঠোর আইন করুন, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনে ফৌজদারি দণ্ডবিধি ও সাইবার সিকিউরিটি আইন থেকে ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে। এটি আরেক গভীর ষড়যন্ত্র। সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারো নেই। তাই ধর্ম অবমাননার শাস্তির আইনি ধারাগুলো বহাল রেখে গণমাধ্যম সংস্কার কমিশনের ওই নির্দিষ্ট সুপারিশগুলো বাদ দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি বা বিশুদ্ধাচার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাশ করতে হবে। 5 আগস্টের এই বিজয়কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে। এমন একটি ন্যায়ভিত্তিক সংবিধান ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। আমরা এমন বাংলাদেশ করতে চাই, যেখানে সংখ্যালঘু সহ সব নাগরিকের জানমালের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার সুরক্ষিত থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, নাস্তিকতা ও মুক্তমনা চর্চার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুযোগ থাকবে না, সংখ্যালঘুদের রাজনীতির বলির পাঠা বানানো যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এমন একটি বিভেদ মুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কাউকে গুম, খুন, জেল, জুলুম ও পুলিশি নির্যাতন করা হবে না। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের দালালদেরও বিচার করতে হবে। আমরা এদেশে ন্যায় বিচার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই।